আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি দেখব এটি হচ্ছে যে আমরা খুব সহজে কিভাবে একটি ফেসবুক পোস্ট তৈরি করতে পারি। খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে একটি ফেসবুক পোস্ট তৈরি করতে পারি এই বিষয়টি আমরা দেখব। তার জন্য আমরা একটু আমাদের ফটোশপে যাব। ফটোশপে গিয়ে আমরা ফটোশপে একটি বার্গারের ছবি ইম্পোর্ট করব। বার্গারের ছবি ইম্পোর্ট করে দেন এই ছবিটা পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে, সো এটাকে আমরা রিমুভ করব। আমরা সিলেক্টেড মাস্কে ক্লিক করব, দেন সিলেক্ট সাবজেক্টে আমরা ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। ওয়েট করে দেন আমরা ওকেতে প্রেস করব। ঠিক আছে, সো এটা নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, এরকম সলিড একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচের পোর্শনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার ট্রাই করব। সো একটু এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিচের পোর্শনটাতে আমি রাখতে চাই। সো বার্গারের এই জায়গাটাতে একটু ফিক্সিং আছে, একটু ঝামেলা আছে, সো এই ঝামেলাটা আমরা একটু কেটে নেব। সো এটাকে আমরা পেন টুল দিয়ে এটাকে আমরা ঠিক করে নেব পেন টুল দিয়ে। সো এটাকে আমরা ঠিক করে নিলাম, দেন হচ্ছে বার্গারটা আমরা ছোট করব। ছোট করে এটা নিচের দিকে রাখবো। নিচের দিকে রেখে দেন আমরা উপরের অংশে এরকম একটা রাউন্ড শেপ নিয়ে আমরা এই টাইপের একটা, এই পোর্শনটুকের মধ্যে আমরা একটা আলাদা আর একটা শেপ ক্রিয়েট করতে চাই, দেন এই শেপটা এটার নিচে রাখতে চাই। ঠিক আছে, সো বার্গারের এই জায়গাটাতে একটা ঝামেলা হচ্ছে, যখন আমরা এটা দিয়ে ক্রপ করি তখন এই ঝামেলাটা হয়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা আমাদের হোয়াইট অথবা কি বলে আমাদের ব্ল্যাক ব্রাশ দিয়ে এটাকে ব্রাশ করে দিতে হবে। এটা আমরা হোয়াইট ব্রাশ দিয়ে এইভাবে করে এই পোর্শনটুকু আমরা ঠিক করে দিলাম। ব্ল্যাক ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করে নিলাম, দ্যাটস ইট। সো এই উপরের পোর্শনের কালারটা আমরা এই জায়গা থেকে ঠিক করে নেব। আমরা এরকম একটা কালার দিতে পারি, either এরকম একটা কালারে আমরা উপরে যেতে পারি, এই টাইপের একটা কালারে। ঠিক আছে, সো নিচের পোর্শন এরকম একটা কালার যদি থাকে, সো আমরা এটাতে কি করব, একটা ব্রাশ ক্রিয়েট করব। একটু এই জায়গাটাতে একটু লাইট ক্রিয়েট করব। সো এরকম একটা ব্রাশ যদি আমরা নেই, কন্ট্রোল টি প্রেস করে এটাকে যদি আমি ইয়ে করে নিচের দিকে যদি আমি এরকম একটা এদিক থেকে যদি একটা লাইট ক্রিয়েট করতে চাই, সো এরকম নিচে একটা আমরা লাইট ক্রিয়েট করার ট্রাই করব ব্রাশ দিয়ে, রাইট। সো এটার নিচে এখন আমরা কি করব, একটু শেড দেওয়ার ট্রাই করবো। সো এটাতে নতুন আরেকটা লেয়ার আমি ক্রিয়েট করবো, এটার উপরে ক্রিয়েট করে আমি ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে এরকম একটু হার্ড ব্রাশে যাব, গিয়ে দেন এই ব্রাশ টুল দিয়ে আমি হালকা করে একটা শেড ম্যানুয়ালি এই জায়গাটাতে আমি ক্রিয়েট করার চেষ্টা করব। ম্যানুয়ালি একটা শেড দেওয়ার ট্রাই করব, রাইট। এই শেডটাকে আমি এইখান থেকে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিয়ে একটু কমিয়ে দেবো শেডটা, এরকম। হ্যাঁ, দেন আমি আমার কপিটা লেখার চেষ্টা করব। কপিটা কি লিখবো, কপিটা লিখবো এইটার উপরে সিরিয়াস বার্গার। সো কপিটা একটা একটা সাথে লেগে গেছে। সো দুইটা দুইটা টেক্সটকে আমরা একসাথে ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। সো বার্গারের টেক্সটটা এটাকে আমরা বড় করে দিব, এটা আমরা বড় রাখবো। সো নিচের দিকে নিয়ে আসবো। ডেলিসিয়াসটা আমরা আরেকটু বড় করে দেব, ডেলিসিয়াস। তো বার্গার করে দিব, এই ফন্টটা আমরা ইউজ করবো বার্গারে। ডেলিসিয়াস এর ফন্টটা আমরা
চেঞ্জ করে দেব এই জায়গা থেকে। স্ক্রিপ্ট এটা একটা ফন্টে আমরা যাবো। সো এই দুইটাকে একসাথে ধরে বড় করব, বড় করে এই টেক্সটটাকে আমরা মিডিলে রাখবো, মিডিলে রেখে এটাকে আরেকটু বড় করে দেব, বড় করে এই জায়গাটার থেকে টেক্সট আমরা মিডিলে রাখবো। টেক্সটটাকে ডাবল ক্লিক করে আমরা এটাকে হোয়াইটের মধ্যে নিয়ে আসবো। দেন নিচে আমরা আরেকটা টেক্সট লিখে দেব। সরি, এই টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। সো নিচে আমরা আরেকটা টেক্সট লিখবো। জাস্ট লিখবো আমরা লিমিটেড অফার। অফারটি খুবই লিমিটেড, রাইট? তো এটাকে আমরা লিখে রাখবো। ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করে দেব। রেগুলার আছে, মিডিয়াম দিয়ে দেব। ওকে, এটা তফাৎ। সো এই দুইটা টেক্সটকে ধরে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। দেন এটাকে আমরা মিডিলে এইভাবে করে মিডিলে আমরা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো এখন আমরা নিচের দিকে হটলাইন নাম্বার এবং ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব। তো এটা যদি আমরা ফোন নাম্বার ইউজ করি, তো আমরা যদি এই যে এই পোর্শনটাতে একটা ফোন নাম্বার ইউজ করি, মিডিয়াম, যদি আমরা এরকম একটা ফোন নাম্বার ইউজ করি এই জায়গাটাতে, হ্যাঁ। সো একটা কল আইকন ইউজ করবো আমরা। এই জায়গায় গিয়ে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমরা একটা আইকন নেব। এটা একটু জুম করে নেব, জুম করে নিয়ে এটাকে আমরা ছোট করে এই পোর্শনটাতে ইয়ে করব। এটার এফএক্স এ গিয়ে আমরা কালার ওভারলিতে যাব, কালার ওভারলিতে গিয়ে আমরা এটা কালারটা ছোট করে দিলাম। রাইট। সো আমাদের ফোন নাম্বারটাও আর সাইজটা একটু বেশি বড় মনে হচ্ছে, সো এটার সাইজ আমি 12 করে দেব। ফন্ট সাইজ দিয়ে এটার সাথে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। দুইটাকে একটা গ্রুপ করে দেব। গ্রুপ করে দিয়ে আমরা ফোন নাম্বারটা এই পোর্শনটাকে তাতে আমি ফোন নাম্বারটা রাখবো। দেন সেম জিনিসটা এই জায়গাটাতে আমি কপি করে নিয়ে আসলাম। এটাতে আমরা ওয়েবসাইট অ্যাড্রেস লিখবো, burger.com, burgerbd.com। ওকে। তো সেম পোর্শনে আমরা একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেব। সো একটা ওয়েবসাইট আইকন আমরা নিয়ে আসবো, নিয়ে এসে ওয়েবসাইট একটা আইকন এই পোর্শনটাতে আমরা একটা ওয়েবসাইট আইকন ইউজ করবো, রাইট? সো এই জায়গায় এসে আমরা এটাকে ছোট করে দিয়ে আমরা একটা ওয়েবসাইট আইকন ইউজ করবো এরকম। ওকে। কল আইকনটা আমরা অফ করে দিই, কল আইকনটা অফ করে দিয়ে ওয়েবসাইট আইকনের এখানে গিয়ে কালার ওভারলে দেন আমরা ওয়েবসাইট আইকনটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসবো। এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা মিডল লাইন দিয়ে দিব। এটা অলরেডি মিডল লাইন হয়ে গেছে। সো এইভাবে করে আমরা খুবই অল্প সময়ের মধ্যে একটি ফেসবুক পোস্ট ক্রিয়েট করে ফেলতে পারি। সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।